আমাদের এই সাস্টেনেবল ইস্যুতে যদি আমরা সেখানে কনসার্ন দিতে যাই তাহলে প্রথম যেটা আসবে সেটা হলো এখানে কস্ট ম্যানেজমেন্ট। আমাদের এই সাস্টেনেবল ইস্যুতে যদি আমরা সেখানে কনসার্ন দিতে যাই তাহলে প্রথম যেটা আসবে সেটা হলো এখানে কস্ট ম্যানেজমেন্ট। আমরা যতই বলি যে আমার এখানে এই কস্টিং করলে সেখানে আমি রিনিউয়েবল এনার্জি আমি এখানে সেট করলে আমার কস্ট ইফেক্টিভ হবে, 2 বছর 3 বছর পরে এটা আমার কি বলে আপনার ইকুয়াল ইয়াতে আমার চলে আসবে, রিটার্ন চলে আসবে। কিন্তু স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন যে আপনার ফ্যাক্টরির লোকেশন যেখানে আছে সেখানে আপনার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা। আপনি ডেসাতে বা বিদ্যুৎ বিভাগে আপনি আবেদন করবেন, সেখানে আপনি কিছু যেভাবে হোক ম্যানেজ করে আপনি হয়তো 7 দিন 10 দিনের মধ্যেই আপনি লাইন পেয়ে যাচ্ছেন। আপনার লোকাল মেশিন নিয়ে এখান থেকে সে কাজ শুরু করে দিতে পারছে। এখন আমার ওই কস্টিং এর ক্ষেত্রে যখন আমার চিন্তা করব, আমাকে আমাদের ফ্যাক্টরি ওনারদের যারা এখানে যারা উদ্যোক্তা আছেন তারা কি এই বিষয়ে অ্যাওয়ার কিনা, তাদের মধ্যে এই কনসার্ন আছে কিনা যে এইখান থেকে আমি আমার প্রোডাকশন রান করলে আমি এই বেনিফিট পাবো। এখন বেনিফিটের জায়গায় আপনি দেখেন যে কাস্টমারের ক্ষেত্রে আপনার কোন ফ্যাক্টরি লিড সার্টিফাইড বা কোন ফ্যাক্টরি আপনার গ্রিন ফ্যাক্টরি, সেইখানে কাস্টমারের জায়গা থেকে সে আপনার 240টা লিড সার্টিফাইড ফ্যাক্টরি, এটা যদি আরও বাড়ে এটা কাস্টমারের বেনিফিট। সে এই ফ্যাক্টরিগুলোকে ওপেন কস্টিং দিবে, সে এই ফ্যাক্টরিগুলোকে কস্ট বার্গেনিং করবে, তার দেশের আপনার ইন্টারনাল পলিসিতে সেখানে আপনার সে লুজার হচ্ছে, এইখানে সে আপনার বার্গেনিং করে আপনার 10% কমিয়ে দিবে। এখন আপনি এই 10% কমিয়ে দেওয়ার মতন তো আপনার এক্সট্রা এখানে বাস্কেট নাই যে এটাকে আপনি কোপ আপ করবেন। আবার আপনার ফ্যাক্টরির সাইজ এখানে যে পর্যায়ে আছে, আপনি ইচ্ছা করলে এই কাস্টমারটাকে আপনি আজকে রিজেক্ট করে দিয়ে এই সেম সাইজের আরেকটা কাস্টমার আপনি সেখানে আপনি পাচ্ছেন না, তাহলে তাকে আপনাকে বাধ্য হয়ে 10% আপনাকে কমিয়ে দিতে হচ্ছে। আপনি কোভিডের মতন এরকম একটা ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডামিকের সময় কাস্টমাররা মোস্ট অফ দ্য কাস্টমার বাংলাদেশে তারা অর্ডার স্টপ করে দিয়েছে, তারা অর্ডার রানিং অর্ডার তারা নিবে না, তারও এখানে সেল নেই জন্য। রানিং অর্ডার নেওয়ার পরে সেখানে সে 60-70 ডেজ পরে সে পেমেন্ট দিবে। তাহলে আপনার এই যে প্র্যাকটিস আনইথিক্যাল, যেটা বললাম যে এই টোটাল আলোচনা কি আমাদের এটা কি আপনার বিজনেস নাকি না ইথিক্যাল পার্ট। যদি ইথিক্যাল পার্ট হয়ে থাকে তাহলে কাস্টমারের তো চিন্তা করা দরকার যে আমি যেই ফ্যাক্টরিকে গ্রিন করেছি ওইখানে যে আমার এমপ্লয়মেন্ট আছে, ওইখানে যে আমার শ্রমিকের তারা যেখানে আপনার এই স্যালারি নিয়ে সে ওইখানে আপনার তার লাইফ লিড করবে, আমার এখান থেকে পেমেন্ট না দিতে পারলে সে সেখানে ফ্যাক্টরি কিভাবে গ্রিন রাখবে। আপনি রিসেন্ট যেটা হয়েছে যে আপনার ইউএস এর যে ট্যারিফ হয়েছে, আপনি দেখেন যে মোস্ট অফ দ্য ফ্যাক্টরি এটাতে ভিক্টিম। ট্যারিফ হয়েছে তার দেশের গভর্নমেন্টের সিস্টেমের পলিসির কারণে, সে এটা আমাকে চাপিয়ে দিচ্ছে। সে বলতেছে যে লাস্টলি যখন কোনো পর্যায়ে দেখেন তুমি 50% দাও, আমি 50% দেবো। আমাদের দেশে আপনার ওয়ার্কারের স্যালারি যেটা আপনার প্রতি 5 বছর পর পর সেটা আপনার রিভাইজ হওয়ার কথা 2024-এর জানুয়ারিতে হয়েছে, আবার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে একটা আনরেস্ট করে আবার বৃদ্ধি করা হলো। আমাদের কি কোনো ফ্যাক্টরি কোনো কাস্টমার কি কামব্যাক করেছে যে তোমার এরকম রিসেন্টলি তোমার স্যালারিটা বেড়ে গেল, আমরা তোমাকে সেখানে পেমেন্ট দিই? আমাদের এখানে আপনার এখনো আপনার 6 থেকে 7 ঘন্টা আপনার আমাদের ইলেকট্রিসিটির লোডশেডিং হয়। এখানে আমাদের ডিজেল প্রাইস সহ অন্য আমাদের যে কস্টিং বেড়ে যাচ্ছে, কে আমাকে আগে এগিয়ে আসতেছে? না গভর্নমেন্ট, না কোনো গ্রিন লিড সার্টিফাইড কোনো কোম্পানি, না কাস্টমার। তাহলে আমাকে এই যে এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে, আমাকে এই যে লেসন দেওয়া হচ্ছে, আমাকে এই পৃথিবী টিকিয়ে রাখার জন্য আমার যে দায়বদ্ধতা, কিন্তু আমার এখানের জনগণ, আমার এখানে হিউম্যান বিং, আমার এখানে ওয়ার্কার, তাকে টিকিয়ে রাখার দায়বদ্ধতা কার?
সুতরাং এই দায়বদ্ধতার জায়গায় যখন আসবেন তখন ফ্যাক্টরি ওনাররা বা যা এন্টারপ্রেনাররা আছেন, আমি অন্য আরো অনেক দিক যেটা আমাদের আছে, এটা আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে আলোচনা করলে। আপনার পৃথিবীর কোথায় আপনি বলেন যে এখানে আপনি যদি কম্পিটিটিভ মার্কেট ধরেন, কোথায় 14% ইন্টারেস্ট, ব্যাংকের ইন্টারেস্ট আছে? কোথায় আছে? 6-7% ইন্টারেস্টে সারা পৃথিবীর আপনার কাজ করতেছে। যে আমার কাস্টমার, সেও 5-6% ইন্টারেস্টে সে বিজনেস করছে, কিন্তু আমার ইন্টারেস্ট রেট কোনো কথা নেই, 9% থেকে 14% বাড়িয়ে দেবে। এই 5% কস্ট আমি কোত্থেকে অ্যাবজর্ব করব? যেটা বলেছেন যে গত কয়েক বছরে সেটা আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে 52% ইনক্রিজ হয়েছে, অথচ আপনি 15 বছর আগে একটা টি শার্টের প্রাইস $1.60 ছিল, এখনো $1.60 আর টি শার্ট বিক্রি হচ্ছে। তাহলে এই যে টোটাল আমাদের কথাবার্তা বা আমাদের এই যে জ্ঞান গর্ব বিষয়ে প্র্যাকটিক্যালি যখন আমরা যখন ফ্যাক্টরিগুলোকে চালাচ্ছি, আপনার এইখানে আমরা দেখেন, আমরা শুধু ফ্যাক্টরি একটা উদ্যোক্তা হিসেবে ফ্যাক্টরি না, বাংলাদেশের কোনো কোম্পানিতে এই কোম্পানিতেও যদি একটা টি-বয়ও যদি আজকে নিয়োগ দেয়, তাহলে তার একটা স্কিল জানতে চাইবে যে সে আগে কোনো অফিসে চাকরি করছে কিনা, সে দেখতে শুনতে একটু স্মার্ট কিনা, সে তার পোশাক আশাক লেবাস ঠিক আছে কিনা। আমি শেষ করে দেই। কিন্তু একটা গার্মেন্টসের ওয়ার্কার, সে আজকে ঢুকলে তাকে আমার মিনিমাম স্যালারি স্কেল দিয়ে কালকে থেকে তার বেতন শুরু করতে হবে। সে আমার মেশিন ভেঙে ফেলুক, সে আমার প্রোডাক্ট নষ্ট করে ফেলুক, এখানে কোনো রকম কোনো আমার কথা বলার কোনো সেটা আমাদের সুযোগ থাকবে না। আমরা সেই জায়গা থেকেও এখানে এফোর্ট দিচ্ছি। সুতরাং আমি যেই প্রসঙ্গটা এসেছে আমার ফ্যাক্টরিতে আমাদের যেই ওয়াটার কনজাম্পশন হয়, সেখানে আমরা কতটুকু আমরা প্র্যাকটিস করছি বা আমাদের আদার্স যেটা আছে, এই টোটাল জায়গাটাতে আসলে কোনো একটা ফ্যাক্টরির পক্ষে সেটা সেভাবে সম্ভব হবে না, কোনো একটা ফ্যাক্টরি বা সিঙ্গেল ইন্ডাস্ট্রির পক্ষে সেটা সম্ভব হবে না। যখনই এই প্রসঙ্গগুলো আসবে তখন আমাকে দেখতে হবে যে আমার ওয়াসার ওইখানে লাইবিলিটি কি আছে, আমাকে দেখতে হবে যে আমার ওইখানের সিটি কর্পোরেশনের লাইবিলিটি আমার সেখানে কি আছে, তার সাথে আমার প্র্যাকটিস কি আছে। এখন সে যদি আমাকে এটা পারমিট করে, সে যদি আমাকে ওয়াসার লাইন যদি সরাসরি আপনার খালের মধ্যে লাইন করে দেওয়ার জন্য সে আমাকে সুযোগ করে দেয়, এবং আমি যদি দেখি যে আমার এখানে কস্ট অফ ডুইং বিজনেসে সেখানে আমার 10 টাকা সেভ হবে, তখন সকল ফ্যাক্টরি ওই লাইনে সেখানে চলবে। আর যতক্ষণ পর্যন্ত কাস্টমারের এন্ডে বা আমাদের স্টেক হোল্ডার বা আমাদের কাউন্টার পার্ট তারা তাদের হিউম্যান প্র্যাকটিসের মধ্যে সাস্টেনেবল প্র্যাকটিস শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা হয়তো 240 দিয়ে এখন $45 বিলিয়ন করি, হয়তো এটা 300+ লিড সার্টিফাইড ফ্যাক্টরি হওয়ার পরে এটা ম্যাক্সিমাম $60 বিলিয়ন করবো। এটা দিয়ে আমাদের টোটাল এখানের যে ইকোনমি বা টোটাল আমাদের এখানে ম্যান পাওয়ার স্কিলের বা আমাদের এই সামাজিক নিরাপত্তার জায়গা থেকে আমরা যেভাবে বিজনেসকে সাস্টেন করতে চাই, সেটা আমাদের খুব বেশি আগাবে না। 6000 থেকে 2000-এ নেমেছে, হয়তো সেটা গিয়ে একসময় 1000-এ ঠিক।